বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা শহীদুল ইসলামকে, সাবেক ছাত্রলীগ নেতা শহীদুল ইসলামকে। ধন্যবাদ আজকের অনুষ্ঠানে সম্মানিত সঞ্চালক আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। উপস্থিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পরিবার কর্তৃক আয়োজিত আজকের বিজয় দিবস অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পরিবারের নেতা, আমাদের শ্রদ্ধাভাজন নেতা প্রদীপ রঞ্জন কর, উপস্থিত আছেন মোহাম্মদ আলী সিদ্দিকী, আর আমাদের সামনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের যুক্তরাষ্ট্রের প্রবাসের ভাই বলি, বন্ধু বলি এবং আমাদের বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AKM মোমেন ভাই, আমরা যাকে মোমেন ভাই হিসাবে আমরা সবসময় সম্বোধন করি। তো আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমার সালাম গ্রহণ করবেন। আজকে এই যুক্তরাষ্ট্রের মঞ্চে আপনারা এই বিজয় দিবসের খুব বিশেষ অনুষ্ঠানে আপনারা সমবেত হয়েছেন। আজকে আমি দুই একটা কথা বলবো, শুধু বেশি না। মহানগর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত যে অনুষ্ঠানটি জ্যাকসেলেটে হয়েছিলেন, সেখানে একটা ঐক্যে ডাক দিয়েছিলেন আমাদের মাননীয় সভাপতি, মাননীয় সেক্রেটারি এখানে উপস্থিত আছেন তারা, এবং এরপরে যখন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদককে বক্তব্য দিতে বললেন এবং সেই দপ্তর সম্পাদক সেই ঐক্যের দিকে তিনি যখন দাবিত হলেন, এরপর ডক্টর সিদ্দিকুর রহমান এসে যখন বক্তব্য দিলেন, তিনি কি বললেন? শুধু কোনো ঐক্য নাই, কারোর সাথে কোনো ঐক্য নাই। যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঐক্য চান, যেখানে আমাদের আজকে এই অবস্থা, ঐক্য ছাড়া কোনো কিছুই সম্ভব না, সেখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি কোনো ঐক্য চান না। আমি ধিক্কার জানাই আজকের এই বিপদের দিনে যে সেক্রেটারি আপনারা দয়া করে প্লিজ কথা বলবেন না, একজনের কথা বলতে দেন। হতে পারে আমার কথা ভুল, কিন্তু দেখেন, আপনারা যদি ঐক্য না হই, আমাদের সামনে ভবিষ্যৎ খারাপ। আমরা হাতে হাত মিলে আমরা যদি ঐক্যবদ্ধ আন্দোলন না করতে পারি, আমাদের অবস্থান আপনারা জানেন 1971 সালে আমাদের 30 লক্ষ ভাই বোন যখন শহীদ হয়েছিলেন, 2 লাখ মা বোন যখন আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে এই বাংলাদেশে পাকিস্তানি রাজাকার বাহিনী আমাদেরকে ধ্বংস করেছিলেন, আমাদের সেই অবস্থা আবারও আসবে। তাই আমি এখানে সবাইকে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পক্ষে যারা কথা বলেন, আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলেন, যারা মুক্তিযুদ্ধ